ইন্ডিয়া কেন কখনো আমেরিকার মতো আচরণ করতে পারবে না বা ইন্ডিয়া সুপার পাওয়ার হওয়ার মতো তেমন কোনো কূটনৈতিক গুণাবলী নেই বললেই চলে। আমরা যদি দেখি ইন্ডিয়ার যে সমরাস্ত্র নীতি রয়েছে তা অধিকাংশ ক্ষেত্রে আসলে পশ্চিমাদের উপর নির্ভরশীল। তারা সমরাস্ত্র পারচেজের ক্ষেত্রে তাদের যুদ্ধ বিমান থেকে শুরু করে অধিকাংশ ভারী, ভারী সমরাস্ত্র তারা বাহির থেকে আমদানি করে থাকে। পৃথিবীর সবচেয়ে বেশি সমরাস্ত্র আমদানিকারক দেশগুলোর মধ্যে ইন্ডিয়া একটি। আর অন্যদিকে তাদের কূটনীতির থেকে দেখে যদি আমরা তাকাইতে যাই তাহলে দেখতে পারবো যে তাদের কূটনীতি অনেকটাই ভঙ্গুর কূটনীতি। তাদের কূটনীতি থেকে ব্যাপক সম্ভাবনা থাকলেও তারা আসলে এই সম্ভাবনাকে কাজে লাগাইতে পারেনি কখনো। ইন্ডিয়ার কূটনীতিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা যে কূটনীতি অবলম্বন করে তারা নিজেদেরকে আসলে বুঝতেই পারে না কিভাবে একটা সুপার পাওয়ার তাদের কূটনীতিকে ইউজ করতে পারে। আমরা যদি আমেরিকার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো আমেরিকা যদি কোনো দেশকে ব্যাপক পরিমাণ তথ্য দান করে বা টাকা দেয় বা এইড দেয় তা তারা ঢালাওভাবে প্রচার করে বেড়ায় না যে আমরা শ্রীলঙ্কাকে $1 মিলিয়ন দিচ্ছি, $1 মিলিয়ন বারবার প্রচার করে বেড়ায় না। অন্যদিকে ইন্ডিয়া কখনো কোনো দেশকে যদি কোনো টাকা দেয় বা তেমন পরিমাণ ডোনেট করে বা কিছু ক্ষেত্রে ঋণ দেয় তা তারা তাদের সংবাদ মাধ্যমগুলোতে ঢালাওভাবে প্রচার করে বেড়ায়। আন্তর্জাতিক অঙ্গনে তাদের এই যে দান করার প্রবণতা রয়েছে তা তারা বারবার বোঝানোর চেষ্টা করে। এর মাধ্যমে আরেকটি দেশ নিজেদেরকে ছোট মনে করা শুরু করে। এর মাধ্যমে মূলত ওই দেশটির সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক ভালো বিল্ড আপ হওয়ার কথা ছিল সেটি আসলে তেমনভাবে হয় না। চীনের কূটনীতির দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো চীন বিভিন্ন দেশে ব্যাপক পরিমাণে ইনভেস্টমেন্ট করেছে, লোন দিয়েছে। এগুলোর মাধ্যমে তারা এইভাবে প্রচার করার চেষ্টা করে না যে আমরা আরেকটি দেশকে দান করতেছি এবং বাংলাদেশকে আমরা এতগুলো যে মিলিয়ন, মিলিয়ন ডলার দিচ্ছি বা বিলিয়ন, বিলিয়ন ডলার দিচ্ছি এগুলো বাংলাদেশকে আমরা আসলে দান হিসাবে দিচ্ছি এবং বাংলাদেশকে আমরা এত টাকা দিচ্ছি। এটা বারবার তারা ঢালাওভাবে প্রচার করে না। এই ভুলটি করে থাকে ইন্ডিয়া। ইন্ডিয়া খুবই কম পরিমাণ টাকা চীন এবং আমেরিকার তুলনায় খুবই কম পরিমাণ টাকা দিলেও তারা এই জিনিসটা এমনভাবে দেখানোর চেষ্টা করে যে তারা অনেক বড় একটি কাজ করে ফেলেছে এবং ওই দেশের উপর একটা অনুগ্রহ বা অনেকটা দানশীল আচরণ করে ফেলেছে। অর্থাৎ ইন্ডিয়া অনেক বড় একটা দেশ আর বাংলাদেশের মতো দেশ বা শ্রীলঙ্কার মতো দেশকে তারা সামান্য পরিমাণ টাকা দেওয়ার মাধ্যমে নিজেদেরকে অনেক বড় দেখানোর চেষ্টা করে। আর এই জিনিসটা কোনো দেশ সহ্য করতে পারে না। আপনি যখন কোনো মানুষকে দান করবেন তখন আপনি তার সামনে যা যদি এমন ভাব নেন যে আপনি অনেক বড় একটা কাজ করে ফেলছেন, তার একটা বড় উপকার করে ফেলছেন, তাহলে অবশ্যই সেই মানুষকে আপনাকে ভালোভাবে দেখবে না। আপনি দান করবেন বা একটি অর্থনৈতিকভাবে কোনো দেশকে সাপোর্ট দিবেন সেটি এমনভাবে করতে হবে যাতে তারা নিজেদেরকে ছোট না মনে করে এবং একইভাবে আপনি যাতে সেই দেশের সাথে সম্পর্ক বিল্ড আপও করতে পারেন। আপনি যদি দান করার মাধ্যমে তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে না পারেন তাহলে সেই কূটনীতি বা সেই যে চেক ডিপ্লোমেসির পলিসি রয়েছে সেটা আসলে কিভাবে কাজ করলো। এই জিনিসটি মূলত চীন এবং যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের মতো দেশ বা পশ্চিমা দেশগুলো অনেকটাই ভালোভাবে করেছে। ইউএসএইড এর মতো বিভিন্ন বড় বড় সংস্থা রয়েছে, চীনের বিভিন্ন বড় বড় ব্যাংক রয়েছে যেগুলো আসলে বিভিন্ন দেশকে ব্যাপক পরিমাণ টাকা দেয়। তার মাধ্যমে তারা আসলে এটা প্রচার করে না যে তারা খুব পরিমাণ টাকা দেওয়ার মাধ্যমে এই দেশগুলোর উপকার অনেক বড় উপকার করে ফেলছে। তো এই জিনিসটি মূলত ইন্ডিয়ার ডিপ্লোমেসির জন্য অনেকটাই ঝুঁকি স্বরূপ। ইন্ডিয়া কখনোই বুঝতে পারে যে সুপার পাওয়ার কিভাবে আচরণ করে এবং সুপার পাওয়ার তাদের হেজমনি বা তার যে সক্ষমতা রয়েছে তাকে কিভাবে প্রকাশ করে এই জিনিসটি ইন্ডিয়া কখনো বুঝতে পারেনি। তাদের এই কূটনীতিক ব্যর্থতার কারণে মূলত তারা এই অঞ্চলে যেমন নিজেদেরকে একটি বড় দেশ হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠা করতে পারেনি এবং গ্রহণযোগ্য দেশে পরিণত করতে পারেনি। একইভাবে তারা আসলে বিশ্বের বড় সুপার পাওয়ার হওয়ার পজিশনটা আসলে কখনো হোল্ড করতে পারবে না বলে মনে বোঝা যাচ্ছে। তারা যদি এইভাবে চলতে থাকে তাহলে আসলে তারা তাদের যে ইমেজ রয়েছে তারা পৃথিবীর দেশের সামনে আসলে নিজেকে খুব বড় করে দেখাইতে পারবে বা নিজেদের মানুষের কাছে বড় করে দেখাইতে পারবে, কিন্তু কখনো এটা প্রমাণ করতে পারবে না যে তারা একটা সুপার পাওয়ার। তো এ থেকে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার মানুষরা আসলে নিজেদেরকে ভাবে যে তারা অনেক বড় অবস্থায় রয়েছে বা তারা অনেক দেশকে অনেকভাবে সাহায্য করছে, তারা প্রতিবেশী দেশগুলোকে প্রায় সময় সাহায্য করে থাকে। এই জিনিসটা আসলে বাস্তব। ইন্ডিয়া অধিকাংশ ক্ষেত্রে যেমন মায়ানমারকে সাহায্য করছে বা শ্রীলঙ্কাকে, কিছু ক্ষেত্রে হচ্ছে মালদ্বীপকে রিসেন্টলি সাহায্য করেছে বা নেপালের মতো দেশগুলোকে সাহায্য করেছে, কিন্তু তারপরে এই দেশগুলোর সাধারণ জনগণের সাথে তাদের কানেকশন একদমই বিল্ড আপ হয়নি। এই দেশগুলোর মানুষ ইন্ডিয়াকে ওইভাবে দেখতে পারে না। এটি মূলত তাদের এই যে ডিপ্লোমেসি বা কূটনৈতিক যে সক্ষমতার ঘাটতি রয়েছে এই জিনিসকে প্রকাশ করে। তাহলে ইন্ডিয়া যদি নিজেদেরকে সুপার পাওয়ার বা এই অঞ্চলে একটি আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তাদেরকে এই আচরণগুলো থেকে বেরিয়ে আসতে হবে। তাদেরকে অবশ্যই একটি ব্রড মাইন্ডের চিন্তা করতে হবে কিভাবে তারা বিভিন্ন দেশকে সাহায্য করবে এবং একই সাথে এই দেশগুলোর কাছ থেকে যাতে এই দেশগুলোর সাথে নিজেদেরকে ইন্ডিয়ার সাহায্য নিয়ে নিজেদেরকে ছোট না মনে করে এই জিনিসটি দেখতে হবে। অর্থাৎ আপনি যখন বড় হয়ে যান তখন আপনি অবশ্যই আপনার আশেপাশে ছোট ছোট দেশগুলোকে, ছোট ছোট মানুষগুলোকে সাহায্য করবেন, কিন্তু এমনভাবে সাহায্য করতে হবে যাতে তারা নিজেদেরকে ছোট না মনে করে। তারা যদি নিজেদেরকে ছোট মনে করে তাহলে তাদের সাথে যে আপনার সম্পর্ক রয়েছে, কূটনৈতিক সম্পর্ক দীর্ঘায়িত হবে না। এটি আপনাকে ব্যাকফায়ার করার সম্ভাবনা রয়েছে, যেটি ইন্ডিয়ার পলিসির ক্ষেত্রে আমরা বুঝতে পারি। আমেরিকা তাদের সম্পর্ক বিল্ড আপের ক্ষেত্রে তারা বিভিন্ন পরিমাণ সাহায্য দিয়ে থাকে। এগুলো তারা এমন ঢালাওভাবে প্রচার করে না বা এমনভাবে দেখায় না যে তারা আসলে সাহায্য না করলে পৃথিবীতে এই দেশটি ধ্বংস হয়ে যেত, এমন কোনোভাবে দেখায় না। এই জিনিসটি মূলত ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এইভাবে আসলে মূলত ইন্ডিয়াকে তাদের পলিসিকে চেঞ্জ করতে হবে, যার মাধ্যমে তারা আসলে একটি ভালো অবস্থান রাখতে পারতো তাদের প্রতিবেশী দেশগুলোর সাথে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়া আপনাদের গুরুত্বপূর্ণ কোনো কোশ্চেন থাকলে তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তো আজকের জন্য এখানে শেষ করছি। কথা বন্ধ করা হচ্ছে। ইনশাল্লাহ, বাই।